প্রবাসীরা যে বিদেশে আসে তাদের বড় একটা প্ল্যানিং থাকে, বেশিরভাগ আবিয়াতি প্রবাসীদের একটা নারী আর একটা বাড়ি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। যারা অবিয়াতি, যারা বিয়ে না করে বিদেশে আসে তাদের প্ল্যানিংটা এইরকমই থাকে। কিন্তু দেখা যায় শুধু এই স্বপ্ন পূরণ করতে করতেই 10 বছর 15 বছর চলে যায়, তাও তারা এটা পূরণ করতে পারে না ফ্যামিলি প্ল্যানিং এর কারণে। অনেক সময় আমি আমার নিজের ইচ্ছা পূরণের জন্য আমি আসছি বিদেশে, কিন্তু আমার ফ্যামিলি প্ল্যানিং করে তাদের ইচ্ছা মতো। আমি প্ল্যানিং করে রাখছি আমার একটা বাড়ি করবো অথবা একটা বিজনেস করবো, কিন্তু আমার ফ্যামিলি প্ল্যানিং করে রাখছে তারা আগে একটা অন্য যে কোনো কিছু প্ল্যানিং করে রাখে, অথবা টাকার উপরে টাকা চাইতে থাকে, প্রতি মাসে মাসে টাকা চায়। এখন দেখা গেছে এইভাবে করতে করতে একটা প্রবাসী 10 বছর 15 বছর চলে যায়। অনেকে তো এইরকম অনেক অসংখ্য প্রবাসী আছে যাদের 15 বছর বিদেশ কইরাও সে এখনো বিয়ে করতে পারেন নাই। অসংখ্য প্রবাসী আছে, আমি দেখাইতে পারবো এরকম। তো এদের আসলে ফ্যামিলির চাহিদা পূরণ করতে করতেই তার জীবন চলে যায়। এদের ফ্যামিলির চাহিদা যদি বেশি হয়, ওই ফ্যামিলিতে আপনি 30 বছর বিদেশ কইরাও আপনি কিছুই করতে পারবেন না, যে ফ্যামিলির চাহিদা বেশি। তো যারা আপনার এই প্ল্যানিং নিয়ে বিদেশে আসেন, আপনার দেখা গেছে বাড়ি গাড়ি করবেন, পরে একটা ব্যবসা করবেন, শেষ দেশে চলে যাবেন। ওই প্ল্যানিংয়ে আপনার টাকা আপনার হাতে রাখতে হবে। আপনি টাকা আপনার ফ্যামিলির হাতে দিবেন। খুব কম ফ্যামিলি ওই তার টাকাটা জমা রাখে একটা কাজের জন্য, কিন্তু বেশিরভাগ ফ্যামিলি টাকাটা খরচ করে ফেলায় নিজের মতো কইরা। এই জন্য দেখা গেছে যারা প্রবাসী আছে 15 বছর 20 বছর পরে যাইয়া দেশে যাওয়ার পরেও পরে কান্নাকাটি করে, পরে 15 বছর পরেও আবার আরেক দেশে যাওয়ার লাগে, 15-20 বছর বিদেশ করার পরেও আরেক দেশে যাওয়ার লাগে। এছাড়া আর কোনো উপায় থাকে না, দেশে সে কোনো কাজই করতে পারে না, অথবা কাজ করতে পারলেও ওই টাকায় সে চলে না। কারণ আগে তো সে 50,000 60,000 1 লাখ টাকা কামাই করছে, এখন তো সে 20,000 টাকা 10,000 টাকা কিছুই করতে পারে না। তো যারা প্রবাসী আছেন প্ল্যানিং ভালোভাবে করবেন, বিয়ে করবেন আর বাড়ি করেন, যাই করেন ওই প্ল্যানিং আপনার ঠিক মতো রাখেন, নাইলে আপনার ফ্যামিলি কোনোদিনও আপনার স্বপ্ন পূরণ করতে দিবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।